তো এই যে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছি একটা কিন্তু মেয়ের পার্সেল আসছে আর কি। এই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছি আমরা কই এসেছি মর্নিং ওয়াক করতে আর কি। তো এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা, মেয়েকে নিয়ে আজকে কিন্তু বের হয়েছি। তো এই যে আমরা যেহেতু ঘুরতে এসে দেখতে পাচ্ছি আজকে কিন্তু অনেক কুয়াশা পড়েছে আর কি। স্কুল যাবে না? আমার মেয়ে বলে স্কুল যাবে না। যাবে না স্কুল? যাবা? আমাদের পাড়া বলতে তেমন একটা পাড়া নেই জানো তো। এই মোবাইলের মধ্যে দেখো এগুলো সব নতুন বাড়ি, কিন্তু আস্তে আস্তে নতুন বাড়ি হচ্ছে আর কি। এখন অন্তত একটু ভালো লাগে, কারণ এই আশেপাশে বিল্ডিং হচ্ছে, মনে হচ্ছে মানুষ জমজমা হবে আর কি। আশেপাশে বাড়ি থাকলে না অনেকটাই ভালো লাগে জানো তো। মনের মধ্যে একটা কি যে মনে হয় কি আর বলবো, যে এই যে ফাঁকা জায়গার মধ্যে থাকে সেই বুঝতে পারে কষ্টটা, যেমন আমার কষ্ট। আমি অন্তত এই যে আমি এই সেটের মধ্যে হয়তো আমি একটাই বউ আছি, আর আমার সাইজে কেউ আর নেই। তো যাই হোক, এইদিকে আসার পথে না কুয়াশাই ছিল না, দেখতে পারলে তো অল্পটুক আগে কিন্তু এই দিকটায় এসেছিলাম। এখন কিন্তু কুয়াশায় ভরে গেছে জানো তো, রাস্তায় দেখা যাচ্ছে না আর কি। কেমনটা লাগে বলো এমন কুয়াশা দেখলে? আমার তো অনেকই ভালো লাগতেছে, অনেক দিন পর কুয়াশা দেখতেছি আর কি। একটা কাজের জন্য গেছিলাম, কাজটা তো হয় নাই, মানে নেক্সট সপ্তাহ হবে, তার জন্য আবার আমরা চলে যাচ্ছি বাড়িতে। অল্পটুকু আগে আমরা গেলাম, একদমই কিন্তু কুয়াশা নাই, এখন কুয়াশায় ভরে গেছে, কিছুই দেখা যায় না। রৌদ্র উঠেছে দেখতে পারছো, ওই যে রৌদ্র, কুয়াশা কুয়াশা। তো এই যে বাড়িতে আসার পর আবারও কিন্তু কাজ শুরু করে দিয়েছি। যাওয়ার আগে একটু করে গেছিলাম, আসার পর আবারও করে নিচ্ছি জানো তো। এই মোছামুছির কাজটা না বাকি ছিল আর কি, ঘরটা আর কি পরে মুছবো, আগে এই বাইরটা মুছে নিচ্ছি জানো তো। এই উঠানটা তো আমাদের অল্পটুক, তাই এই সাইডটা কিন্তু টাইলস লাগানি, তাই এদিকটা মুছতে হয় আর কি। এখন যেহেতু পরে আর কি, মানে কুয়াশা আর কি। তো এই যে আমার প্রায় মোছাই হয়ে গেছে, আর উঠান যেহেতু ছোট, উঠানে না পট করে ঝাড়ু দেওয়া হয়ে যায় আর কি। আজকে নাকি মেয়েকে আমাকে খাওয়াতে হবে আর কি, তাই ভালো করে হাতটা আগে ধুয়ে তারপরে এদিকে মেয়েকে খাওয়াচ্ছি জানো। আর আমার মেয়ের যে যে এত হয়েছে দিন দিন জানো তো। সকালে একটুখানি ঘুমাবে আর ঘুমাবে না জানো তো। কোন সকালে কিন্তু উঠেছে, তাও আবার আমার সাথে। জানোই তো আমি কত সকালে উঠি, ঘুম ভাঙলে পরে বিছনাতে আর থাকি না, উঠেই পড়ি। যেহেতু জানোই কাজ বাজ থাকে, ও তখনই আমার সাথে উঠে পড়েছে। এখন 8:30 মতন বাজে, তাও আমার মেয়ের চোখে ঘুম নাই। জানি না ভগবান ওর ঘুম দিচ্ছে কি না। তো আরও কিন্তু দুষ্টমির তো হিসাবই নাই। ওর বাবা যেহেতু কলে পাড়ে আছে, তাই ও জানলার মধ্যে দাঁড়িয়ে আছে জানো তো। ওর কিন্তু পুরো খাওয়ার টাইমটা কিন্তু একবারে সেট করা। সকালে যেমন মুড়ির গুঁড়া খায়, আবার 10টার দিকে খায় ওই যে চালের গুঁড়ি কিংবা সুজি। তা সুজিটা যদি না খায়, সুজিটা দিই সন্ধ্যা আর কি। তো এখন আবার ও খেলবে, তারপর আবার স্নান করার আগে খাইয়ে দিয়ে স্নান করে দিয়ে আবার ঘুমিয়ে পড়বে। ওই ঘুম বলতে বললামই সকালে অল্পটুক টাইম, ততক্ষণে আমার সব কাজই করতে। আমার তো সকাল টাইমটা একদম নিঃশ্বাস নেওয়ারই টাইম থাকে না জানো। এইদিকে বাপ বেটি জল খেয়েছে, সকালের খাবার দাবার খেয়েছে, বাসন ধোয়া হয়নি জানো তো। আমি এর জন্য রাত্রে সব কাজই করে রাখি। এদিকে স্নান করে তারপর পুজো করব জানো তো। আজকে চুলে শ্যাম্পু করেছি, অনেক দিন পর করলাম। মেয়ের যেহেতু সর্দি লেগেছে তাই করি না, অনেক দিন হলো, মানে ধরে নাও 1 সপ্তাহ আর কি। চুলটা একদম পূজা হয়ে গেছিলো। তারপর তুলসী থানটা মুছে এদিকে তুলসীকে জল দিয়ে দিলাম জানো তো। তারপর এখন ঘরের পূজাটাও করে নিব আস্তে আস্তে। প্রথমে তো আমি সব ঠাকুরগুলোকে সুন্দরভাবে স্নান করিয়ে নিই।
তোমরা হয়তো কম বেশি সবাই জানো আমরা কোন ঠাকুরের দীক্ষিত। তো আবারও বলে দিই, রামকৃষ্ণ ঠাকুরের। তো রামকৃষ্ণ ঠাকুরের তো সিঁদুর নিষেধ, চন্দনের ফোঁটাই দিতে হয় আর কি। তো এই যে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে সব ঠাকুরকে ফুল দিয়ে দিলাম। জানো তো ওই দিন যে কিনে আনেছিলাম সেই ফুলটা কিন্তু আছে। আর বাকি ঠাকুরগুলো সিঁদুর পরিয়ে তারপর ফুল দিয়ে দিচ্ছি চরণে। ফুল যেহেতু পাওয়া যায় না, তাই না ফুল ছিঁড়ে ছিঁড়ে পুজো করি আর কি। তো সব ঠাকুরকে অল্প অল্প করে দিলাম। তারপরে দিকে আমাদের গুরুদেব আর শিব ঠাকুর। আরেকটা কথা, আমার যে গুরুদেব আমার বড়েরও কিন্তু সেই গুরুদেব। আমরা কিন্তু একসাথে দীক্ষাটা নিয়েছি আর কি, বিয়ার পর আর কি। কমলাটা যেহেতু বছরের প্রথম, তাই ঠাকুরকেও দিয়ে দিলাম। যেন প্রথম জিনিস নাকি ঠাকুরও দিতে হয় আর কি। তো আজকে কমলা লকুনদানা দিয়ে কিন্তু পূজাটা সেরে নিলাম। তারপর আইসি রান্নাঘরে। তো এখন থেকে ভাবছি সকাল সকালে রান্নাটা করে রাখবো, পরে না হয় অনেক সময় লাগে জানো তো, আর মেয়ে নিয়ে পারিও না। তাই এদিকে বদ থাকতে এদিকে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, যেহেতু সকালে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আজকে সকালে জলখাবার বানাবো চাউমিন আর কি। সেই দিনের অল্পটুক চাউমিন আছে, এটাই কিন্তু বানাবো। একটু সবজি বেশি দিয়েছি, বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম আর বিন দিয়েছি, সাথে একটা ডিমও দিয়ে দিলাম। তো এই যে আমার কিন্তু এদিকে ভাতটা হয়ে গেছে জানো, আজকে না সিঁদুর পরার টাইম পাইনি। তোমরা হয়তো খারাপ বলবে, কিন্তু জানো আমি পূজার টাইমে একটুখানি সিঁদুর পরেছিলাম, মানে মেন যে হয় সেটা আর কি, পরার টাইম পেনি। পূজার সিঁদুর তো আসে, তাই আর কি। এদিকে ডাল সম্বাদ দিচ্ছি, মেয়ে এদিকে অনেক কাজটা ছিল বলে ওকে ঘরে নিয়ে গেলাম। আজকে মুগের ডাল করেছি মাছের মাথা দিয়ে আর কি। জানি না কেমন হবে, বিয়াবাড়ির মতন পুরো কিন্তু করেছি। তোমাদের যদি রেসিপিটা লাগে বলিও, আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করে দিব আর কি। ওইদিকে মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়ায় দিয়েছি, রান্নাবাড়ির কাজ শেষ, এখন খালি ঘর মোছা বাকি আছে। এদিকে অনেক আস্তে আস্তে করে ঘর মুছি জানো তো, যদি মেয়ে একবার উঠে পড়ে কোনো শব্দ যে না হয়, কারণ ঘর মোছার টাইমে প্রায় দেখছি ও না উঠে পড়ে আর কি। তাই যে ভালো করে আস্তে করে মুছে নিচ্ছি। আমি না রোজ ঘর মুছি, যেহেতু ঘরের মধ্যেই ঠাকুর আছে। আমার না অনেক শখ জানো একটা ঠাকুর ঘর বানানো, কিন্তু উপায় নাই, সেজন্য আর বানাতেও পারি না। তো এই যে জায়গায় আছে ওটা দিয়ে আমাকে সন্তুষ্ট করে রাখতে হয়। যেদিন আমার সব কিছু হবে সেদিন না মনের মতন করে সব কিছুই সাজাবো আর কি। অনেক দিন পর আবার এই ঘরটা মুছে নিচ্ছি, ভাবলাম মেয়ে ঘুমিয়ে আছে, এই রিপোর্ট করে এই ঘরটা মুছে নিই। এখন যেহেতু সময় পাই না, তাই না এই কাজ ওই কাজ করতে একদমই ইচ্ছাই যায় না। বলো কি করব, একদিকে মেয়েকেই ধরবো না এই কাজ বাজি করবো। যেহেতু মেয়েদের ঘুমিয়ে আছে, তাই ভাবলাম নিজের যত্নটা না নিয়ে আগে ঘরটাই মুছে নিই। তো এই যে চেয়ারগুলো সরিয়ে সরিয়ে মুছে নিলাম। তো এই যে ঘরের কাম টাম শেষে এখন কাপড় ধুলাম, কাপড় ধুয়ে যাবো ছাদে। আজকে সকালে কাপড় ধুয়েছি, এই কাপড়গুলো কিন্তু শুকিয়েও গেছে। এখন যেগুলো ধুলাম সেগুলো হয়তো দেরি হবে শুকাইতে। আর রোদটাও কিন্তু অনেক সুন্দর উঠেছে, মানে আমাদের এদিকে ঠান্ডা বলতে গেলে অত একটা পড়ে না। দেখতে পারলা সকালে কত কুয়াশা পেয়েছে, আর রোদ কত সুন্দর উঠেছে। তো এই যে কাপড়গুলো শুকে নেই, ওই সব কাপড়গুলো উল্টে উল্টে দিলাম। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছি একটা আমার হাতে পার্সেল, সেই পার্সেলটা হলো আমার মেয়ের আর কি। তো ওই যে মেয়ের জন্য একটা চুড়িদার অর্ডার করেছিলাম, আজকে দেখি এসেছে। জানো তো একটু বড় হবে হয়তো, ভাবছি ওকে আগে পরাই দেখবো। এই যে আমি পড়ি, আমি ও কারে ঘুম থেকে দেখা উঠে পড়েছে। পড়বো আমি, হ্যাঁ এই যে আমি পড়ি। আমার মেয়ে তো নতুন কাপড় দেখলে এতটা যে খুশি হয়, দেখতে পাচ্ছ ও কিন্তু নিজে নিজে খুলতেছে সব কিছু। তারপর আর কি ওই যে ওকে পরিয়ে দিলাম, তারপর এখন একটু ফটো উঠাবো। তো এই যে রেডি সেডি করে নিয়ে রাস্তায় নিয়ে এসেছি। আর আমার মেয়ে কি চুপ করে থাকে। এই যে আমি যে বলি যে আমাদের সামনে একটা বাড়ি আছে, আমি আন্টি করে ডাকি, আমার মেয়েও এখন আন্টি করে ডাকে জানো তো।
এই যে রাত্রে খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি, এদিকে ভাত নিয়েছি,